ধর্মঘট নিয়ে দেখবেন চোখে জল আর থামতে চায় না। যত সব ধান্দাবাজি, যত সব ফেরেববাজি। আমরা মনে করি ধর্মঘট যখন শ্রমজীবী মানুষের সবচেয়ে ধারালো শক্তিশালী অস্ত্র, একেবারে দেওয়ালে পিঠ থেকে গেলে সেটাকে ব্যবহার করতে হয়। সিপিআইএম আবারও সেই ধর্মঘটের রাজনীতিতেই ফিরে যাচ্ছে, যার কারণে ভোটাররা তাদের ক্ষমতাচ্যুত করেছিলেন একের পর এক ধর্মঘটের ডাক, যেমন সরকারি কর্মীদের ধর্মঘট, পাটকল শ্রমিকদের ধর্মঘট, ডেলিভারি বয়দের ধর্মঘট। কিন্তু সত্যি কি ভোটাররা ধর্মঘট চান? নির্বাচনের ঠিক আগে সিপিআইএম কেন আবারও সেই ধর্মঘট নীতিতেই ফিরে যাচ্ছে? সিপিআইএম নেতা সায়নদীপ মন্তব্য করলেন, সিপিআইএম আজীবন ধর্মঘটেই ছিল, আছে আর থাকবেই। তিনি মনে করেন ধর্মঘট হলো শ্রমজীবী মানুষের শেষ হাতিয়ার। কিন্তু এই ধর্মঘটের ফলেই বেসরকারি শিল্পগুলো বাংলা ছেড়ে চলে গেছে। সিপিআইএম যদি ক্ষমতায় আসে, তবে তারা কিভাবে এই শিল্পগুলোকে ফিরিয়ে আনবে? সিপিআইএম এর ধর্মঘট নীতির কারণে ভোটাররা একসময় ক্ষুব্ধ ছিলেন। সিপিআইএম আবারও সেই ধর্মঘটের রাজনীতিতে ফিরে যাচ্ছে, যার কারণে ভোটাররা তাদের ক্ষমতাচ্যুত করেছিল। সরকারি কর্মীদের ধর্মঘট, পটকল শ্রমিকদের ধর্মঘট, ডেলিভারি বয়দের ধর্মঘট। ভোটাররা ধর্মঘট চান না। নির্বাচনের ঠিক আগে সিপিআইএম কেন আবার সেই রাজনীতিতে ফিরে যাচ্ছেন? এসব একদম বোগাস কথা। সিপিএম ধর্মঘটে ছিল, সিপিএম ধর্মঘটে আছে, সিপিএম ধর্মঘটে থাকবে। আমাদের জ্যোতিবাবুর কথা মনে রাখতে হবে যে ধর্মঘট শ্রমজীবী মানুষের অধিকার, লড়াইয়ের শেষ হাতিয়ার। সেই হাতিয়ার যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখনই ব্যবহার করবেন। আজকে বুঝতে পারছেন যে ধর্মঘট না হলে শ্রমজীবী মানুষ তাদের নিজেদের অধিকারগুলো সুনিশ্চিত করতে পারে না। এই যে আমাদের সরকারি কর্মচারীদের ডিএ চুরি করে তৃণমূলের নেতারা ফুর্তি মোৎসব করছে, প্রতিবাদের হাতিয়ার কি? একমাত্র ধর্মঘট। এই যে কেন্দ্রের সরকার 3টে কৃষি আইন বাতিল করে লাগু করে যেভাবে কৃষকদের হাতে মারার ব্যবস্থা করেছিল, তার বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা কি? ধর্মঘট। এই যে শ্রম কোডের মতন এখন সমস্ত কারখানায় যাদের হোয়াইট কলার যারা শ্রমিক রয়েছেন, বড় বড় ম্যানেজিং পোস্টে রয়েছেন, ম্যানেজারিয়াল পোস্টে রয়েছেন, তারাও এই শ্রম কোডের আতঙ্কে একেবারে ঘাবড়ে রয়েছে। তথ্য প্রযুক্তি শিল্পের কর্মীরা শ্রম কোড লাগু হওয়ার ভয় আতঙ্কিত রয়েছেন, কাটা হয়ে রয়েছেন। এখন আর ধর্মঘট সিপিআইএমকে ডাকতে হচ্ছে না। তারা নিজেদের তাগিদে, নিজেদের উৎসাহে, নিজেদের দাবিতে ধর্মঘটে সামিল হয়েছে। এক একটা দেশের জানা জনসংখ্যা তার চেয়ে বেশি, 3টে দেশ বাদ দিয়ে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে যত দেশ আছে, সেই দেশগুলোর জনসংখ্যা যত, তার বেশি মানুষ এবারের এই যে 9 জুলাই এর আগে শ্রমকোডের বিরুদ্ধে গোটা দেশের শ্রমিক শ্রেণী ধর্মঘট করেছে, সেই ধর্মঘটে সামিল হয়েছিলেন। এমনকি পৃথিবীর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লেবার ইউনিয়নের লিডাররা এই ধর্মঘটের লড়াইকে তারা সাধুবাদ জানিয়েছেন। আপনি ব্রিটেনে দেখুন, আপনি অস্ট্রেলিয়ায় দেখুন, আপনি ফ্রান্সে দেখুন, সেখানকার গরিব শ্রমজীবী মেহনতি মানুষ তারা নিজেদের অধিকার আদায়ের জন্য শেষ অস্ত্র হিসেবে ধর্মঘটকে বেছে নিচ্ছে। ধর্মঘটকে যাদের 365 দিন গরিব মানুষের পেটে ভাত মেরে দেওয়ার ব্যবস্থা করেছে যে নীতি, যে সরকার, যে গভর্নমেন্ট, তাদের হঠাৎ একদিনের ধর্মঘট নিয়ে দেখবেন চোখে জল আর থামতে চায় না। যত সব ধান্দাবাজি, যত সব ফেরেববাজি। সুতরাং আমরা মনে করি ধর্মঘট যখন শ্রমজীবী মানুষের সবচেয়ে ধারালো শক্তিশালী অস্ত্র, একেবারে দেওয়ালে পিঠ থেকে গেলে সেটাকে ব্যবহার করতে হয়, সেটা আমরা ছাড়ি না। প্রয়োজনে সবচেয়ে যখন আর উপায় থাকে না, এই যে ধরুন এই যে ফ্লিপকার্ট নিয়ে, এই যে ফ্লিপকার্টের মিনিটে মানুষের জীবন বাজি রেখে কয়েকটা কোম্পানি ব্যবসা ভাগ করবে, এবং সেই মানুষগুলোকে বাঁচাবার তাগিদে তারা কি করবে? তারা কোন অস্ত্র বেছে নিয়েছে? ধর্মঘটেই সিধা হয়েছে। যে ভাষাতে কথা বোঝে তাকে সেই ভাষাতেই কথা বুঝতে হয়। আজকে গোটা ভারতবর্ষের এই অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে। এমনি ভারতবর্ষের অর্থনীতিতে কেন্দ্রের সরকারি কার্যত ধর্মঘট তৈরি করেছে। এবং এই শ্রমিক শ্রেণীকে বাঁচবার জন্য আমি আবার বলছি, শেষ অস্ত্র। এটা যখন তখন যেমন খুশি ব্যবহার করা যায় না। এটা যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন আর কিছু উপায় থাকে না, সামনে যখন আর কোনো রাস্তা নেই, তখন মরিয়া হয়ে এই ধর্মঘটকে ব্যবহার করে। আমি আবার বলছি, ফিরে আসিনি, আমরা ধর্মঘটে ছিলাম, আমরা ধর্মঘটে আছি, ধর্মঘটে থাকবো। যখনই গরিব শ্রমজীবী মানুষের ওপর এই অত্যাচার নামবে, সেই অত্যাচার মোকাবিলার শেষ অস্ত্র হিসেবে ধর্মঘটকে আমরা ব্যবহার করবো।
বারবার পরাজয়ের সম্মুখীন হওয়ার পরেও ভোটাররা ধর্মঘট সমর্থন করেন কিনা সে বিষয়ে সিপিআইএম কি কোনো সমীক্ষা চালিয়েছেন? সেই সমীক্ষার কি কোনো ফলাফল আছে সিপিআইএম পার্টির কাছে? আমরা বলছি যে বহু সমীক্ষা আমরা করেছি, এখন আবারও তো বলছি সিপিআইএম কে বহু ক্ষেত্রে ধর্মঘট ডাকতে হচ্ছে না। বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের নিজেদের তাগিদে, তামিলনাড়ুর স্যামসাং কারখানার শ্রমিকরা, মারুতি গাড়ির কোম্পানির শ্রমিকরা, আমি বললাম ফ্লিপকার্টের শ্রমিকরা, এই গোটা দেশের পাঞ্জাব হরিয়ানা যেখানে আমাদের সিপিএমের বিরাট কোনো সংগঠন নেই, সেখানকার কৃষকরা তারাই যে ধর্মঘটের রাস্তায় যাচ্ছে কেন? নিজেদের তাগিদে, নিজেদের বাঁচার জন্য। আর আমাদের সেই লড়াইকে একটু শক্তিশালী করতে, তাকে পিছন থেকে মদত দিতে, তাকে সাহায্য করতে বামপন্থীরা তারা রাস্তায় ছিল। এই শ্রমঘটের বিরুদ্ধে আইটি সেক্টরের কর্মীরা নিজেদেরকে এত ধর্মঘটে যুক্ত করছে কেন? সব জায়গায় আইটি সেক্টরে আমাদের বিরাট প্রভাব আছে, বিরাট শক্তি আছে, সব জায়গায় নেই। কিন্তু তারাও বুঝতে পারছে যে এই আইনগুলো তাদের ভবিষ্যৎকে একেবারে ধ্বংস করে দেবে। তাদের কাজের অধিকার, তাদের বাঁচার অধিকার কার্যত সুতোর ওপর ঝুলিয়ে রয়েছে, এবং মালিকরা যখন খুশি ইচ্ছা হবে তাদেরকে ছাঁটাই করবে, তাদেরকে রিক্রুট করবে, যেমন খুশি মাইনে দেবে, যত খুশি ঘন্টা কাজ করাবে। তো এইগুলোর বিরুদ্ধে আমাদের আর ধর্মঘটের কল দিতে হচ্ছে না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ধর্মঘটে নেমে এসছে। বরঞ্চ মিডিয়া একটু বা তারা একটু সার্ভে করে দেখুক যে এই ভয়ঙ্কর বিপন্নতার মুখে মানুষের লড়াইয়ের আস্থা কি, হাতিয়ার কি? একমাত্র ধর্মঘট। আমি শুধুমাত্র ভারতবর্ষে হচ্ছে না, উন্নত দেশগুলোতে, অস্ট্রেলিয়া আমি বললাম, ফ্রান্স আমি বললাম, জার্মানি, ব্রিটেন, সেই সব দেশগুলো, ইভেন আমেরিকাতেও, সেই সব দেশগুলোতেও বিভিন্ন ক্ষেত্রে সেক্টরের মানুষরা যেভাবে ধর্মঘটে সামিল হচ্ছে। এবং আমি আবারও বলছি যে ভারতবর্ষ পৃথিবীর 3টে দেশের পর অন্য দেশগুলোর চেয়ে যা জনসংখ্যা, তার চেয়ে বেশি ধর্মঘটে ভারতবর্ষের মানুষ সামিল হচ্ছে। এর থেকে একটা ইঙ্গিত পাওয়া যায়। এই ধর্মঘটে কিন্তু সায়নদীপ দা, এই ধর্মঘটের কারণে বেসরকারি শিল্পগুলি বাংলা ছেড়ে চলে গেছিল। আপনারা যদি কালকে সরকার গঠন করে, আপনারা এই বেসরকারি শিল্প কি করে ফেরত আনবেন? কোনো গল্পই নেই। বামফ্রন্ট সরকারের আমলেই সবচেয়ে বেশি শিল্পায়নের দিকে এগিয়েছিল। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা 1 নম্বরে ছিলাম, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা 1 নম্বরে ছিলাম, লার্জ স্কেল ইন্ডাস্ট্রিতে নানান কারণে কেন্দ্রের সরকারের নীতি, মাসুল সমীকরণ, লাইসেন্সিং, লাগাতার ওয়েস্ট বেঙ্গলকে যেভাবে কর্নার করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সেই সুযোগ পাইনি। কিন্তু তারপর বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে শেষ দিকে এই নতুন শিল্পনীতি গোটা ভারতবর্ষে এই শিল্পায়নের যে নতুন জোয়ার পশ্চিমবাংলায় সেটা তৈরি করেছিল, বামফ্রন্ট সরকার থাকাকালীনই তৈরি হয়েছিল। আজকে তো তৃণমূল নেত্রী বলছেন যে কোথাও ধর্মঘট করতে দেবো না, বিজেপির বিরুদ্ধে ধর্মঘট হলে ইউনিয়ন আর পুলিশ নামিয়ে সেই ধর্মঘট ভাঙার চেষ্টা করছে। তাহলে পশ্চিমবাংলায় শিল্পের এই হাল কেন? একটাও নতুন শিল্প তৈরি হয়নি, চালু শিল্পগুলো বন্ধ হয়ে গেছে। বিনিয়োগের যা প্রস্তাব আর বিনিয়োগের যা ইমপ্লিমেন্টেশন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। গোটা পশ্চিমবাংলা আর্থিক শক্তি বৃদ্ধিতে সবচেয়ে পিছিয়ে দিকে রয়েছে। আবার ধরুন কেরালা, বামপন্থী গভর্নমেন্ট পরিচালিত একটা সরকার, সেই সরকার আজকে শিল্প অন্যান্য উন্নয়নে গোটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় পৌঁছে যেতে চাইছে। এবং মহারাষ্ট্র, যেখানে গুজরাট, যে স্টেটগুলোতে হয়তো সিপিএম এর কোনোদিন গভর্নমেন্ট ছিল না, ট্রেড ইউনিয়ন খুব বিরাট শক্তিশালী নয়, আজকে সেই রাজ্যগুলোর ভারী শিল্পের কি চেহারা দেখুন। সব শিল্প কারখানা সেখানে লাটে উঠে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কার্যত বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। এটা সরকারের নীতির কারণে। যেটুকু কাজ হচ্ছে সেটা হলো পরিষেবা সেক্টরে, বাকি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গোটা দেশে আজকে কার্যত স্তব্ধ হয়ে যাওয়ার জায়গায় পৌঁছেছে। এবং তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি নীতি তার জন্য দায়ী, তার জন্য কাজ করছে। এবং এই সার্ভিস সেক্টরেও, সেখানেও যে ক্রাইসিস আজকে নেমে আসছে, আমি বললাম আইটি সেক্টর, আমি বললাম গিগ শ্রমিকদের ক্ষেত্রে দাঁড়িয়েও সেখানেও যে ভয়ঙ্কর ক্রাইসিস, গোটা ভারতবর্ষে আজকে শিল্পে একেবারে একটা অচল, একটা স্থবির জায়গায় পৌঁছেছে। কোন জায়গায় এখানে কটা রাজ্যে আমাদের ধর্মঘট বা ট্রেড ইউনিয়নের এই দায় চাপানো হয়? এসব ফালতু কথা, জোলো কথা, এসব পুরনো ধ্যান ধারণা, একই কথা, বস্তা পচা কথা, বারবার গল্প শোনানো হয়। কিন্তু যেই আপনি তথ্যে যাবেন, যেই আপনি যুক্তিতে যাবেন, দেখবেন তথ্য যুক্তির সঙ্গে এই বস্তা পচা গল্পের কোনো মিল নেই। কিন্তু সায়নদীপ, একটু আগে আপনি ডিএ এর কথা বলছিলেন, ডিএ দাবি নিয়ে সরকারি কর্মচারীরা একাই আন্দোলন করছিল, কোনো দলীয় সাপোর্ট ছাড়া, সহযোগিতা ছাড়া। সেখানে সিপিআইএম এর সহযোগিতা করার কি দরকার ছিল? সিপিএম সহযোগিতা করবে না কেন?
দলীয় কর্মচারীরা তারাই আন্দোলন করছে, কিন্তু আমাদের একটা রাজনৈতিক দল, সেই ইস্যুর পিছনে আমাদের সমর্থন আছে কি নেই এটা কোনো অসুবিধা নেই। কেন সিপিআইএম কি নিষিদ্ধ নাকি? সিপিআইএম কর্মচারীদের এই আন্দোলনকে সমর্থন করাটা কি নিষিদ্ধ নাকি? সিপিআইএম কি কোনো ইল্লিগাল পার্টি নাকি? তাহলে শ্রমিক কর্মচারীরাই এই লড়াই লড়ছে, সেই শ্রমিক কর্মচারীদের লড়াইকে যদি সহমত জানায় সিপিআইএম, কোন মহাভারত অশুদ্ধ হলো? যারা এই কথাটা বলছে তাদের পিছনে কিছু ধান্দাবাজি আছে, তাদের অন্য কোনো ইন্টারেস্ট আছে, নিজেদের ধান্দার জন্য, তৃণমূলকে গার্ড করার জন্য, তৃণমূলের দালালি করবার জন্য এই ধরনের কথা আসছে। কিন্তু সিপিআইএম একটা রাজনৈতিক দল হিসাবে যে আন্দোলন মানুষের জন্য, মানুষের প্রো পিপল, সেই আন্দোলনের সমর্থন জানাবার সম্পূর্ণ অধিকার আছে, সেই অধিকারই সিপিআইএম প্রয়োগ করেছে। সিপিআইএম সরাসরি এই ধর্মঘটের কল দেয়নি, তারা সমর্থন জানিয়েছে।